আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি রাফিউল আজম, প্রভাষক, সেন্ট্রাল উইমেন্স কলেজ। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে জনজীবনে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে, এই দুর্যোগে আমাদের শিক্ষা জীবনও চরমভাবে ব্যাহত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেছে। এই নির্দেশে সাড়া দিয়ে সেন্ট্রাল উইমেন্স কলেজ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করেছে। শ্রেণীকক্ষের ক্লাস আর অনলাইন ক্লাসে অবশ্যই কিছুটা পার্থক্য আছে, এখানে রেসপন্সের সুযোগ নেই। তারপরেও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলছি, কোনো প্রশ্ন যদি জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে এটা লিখে দিবে। আমি পরবর্তী ক্লাসে সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। আমাদের আজকের ক্লাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমরা আজকে পড়ব প্রথম পত্রের প্রথম অধ্যায়, প্রাক ইসলামী আরব। আমাদের আজকের পাঠ প্রাচীন মিশরীয় সভ্যতা। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে, তোমরা মিশরীয় সভ্যতার অবস্থান বর্ণনা করতে পারবে, পিরামিড, মমি এবং স্ফিংস সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে এবং বিশ্ব সভ্যতায় মিশরীয়দের অবদান বিশ্লেষণ করতে পারবে। মিশরীয় সভ্যতা কি, কিভাবে এবং কোথায় গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা মূলত প্রাচীন সভ্যতাসমূহের মাঝে কৃষিভিত্তিক একটি সভ্যতা। প্রাচীনকালে নীল নদকে কেন্দ্র করে এই সভ্যতার বিকাশ সাধন হয়। প্রতি বছর নীল নদে বর্ষায় এর 2 কূল প্লাবিত হতো এবং এই প্লাবনের মাত্রা দৈর্ঘ্যে প্রায় 600 মাইল এবং প্রস্থে প্রায় 10 মাইল এলাকা ব্যাপী ছড়িয়ে পড়ে। এই বিশাল ভূমি নীল নদের প্লাবনে উর্বর হয়ে উঠত এবং এই উর্বর ভূমিকে কেন্দ্র করে মিশর একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হয়। মিশরের এই সমৃদ্ধি দেখে এবং এই সমৃদ্ধির পেছনে নীল নদের অবদানকে বর্ণনা করতে গিয়ে ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীল নদের দান হিসেবে অবহিত করেছেন। আমরা জানব মিশরীয় শাসন ব্যবস্থা। প্রাচীন মিশরে যারা শাসন কার্য পরিচালনা করতেন বা শাসন ব্যবস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন তাদের বলা হতো ফারাও। ফারাও বা ফেরাউনরা নিজেদের দাবি করতেন সূর্য দেবতার বংশধর হিসেবে। এই ফারাও শব্দের উৎপত্তি ঘটেছিল পের অ শব্দ থেকে, যার অর্থ রাজকীয় বাড়ি বা বড় বাড়ি। অর্থাৎ ফারাওরা জনসাধারণ থেকে বড় মাপের কিছু ছিলেন, এর দ্বারা তারা এটি প্রমাণ করতে চেয়েছিলেন। মিশরীয় সমাজ ব্যবস্থা বেশ কয়েকটি ভাগে বিভক্ত ছিল। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে একটা পিরামিড দেওয়া আছে। পিরামিডে আমরা শ্রেণী বিভাগগুলোকে স্তরে স্তরে বর্ণনা করতে চেয়েছি। এই মিশরীয় সমাজ ব্যবস্থার বিভিন্ন স্তরের সর্বোচ্চ স্তরে যারা অবস্থান করত তারা ছিলেন রাজা বা ফারাও। ফারাওদের পরবর্তী অবস্থানে যারা ছিলেন তারা হলেন অভিজাত সম্প্রদায়, অর্থাৎ আমাত্যবর্গ, যারা রাজকার্য পরিচালনায় ফারাওকে সহায়তা প্রদান করত। এর পরবর্তী শ্রেণী পুরোহিত সম্প্রদায়, অর্থাৎ ওই সময়ে যে বিভিন্ন দেবদেবী ছিলেন, এই দেবদেবীদের আরাধনা করতে গিয়ে পুরোহিতরা সমাজে একটা সম্মানজনক অবস্থানে চলে এসেছিল। পরবর্তী অবস্থানে ছিলেন পেশাজীবী শ্রেণী, অর্থাৎ চিকিৎসক, শিক্ষক সহ নানাবিধ পেশার মাধ্যমে যারা নিজেদের জীবিকা অর্জন করত। এর পরবর্তী শ্রেণীতে ছিল কৃষক সম্প্রদায় এবং শিল্পী সম্প্রদায়। এবং মিশরীয় সমাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তরে যারা অবস্থান করত তারা হলো কৃতদাস সম্প্রদায়। কৃতদাসকে আমরা আবার 2টি ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে ভূমিদাস আর একটা হচ্ছে সেবাদাস। যারা কৃষি ভূমিতে কাজ করত তারা ভূমিদাস হিসেবে পরিচিত ছিল এবং যারা গৃহে বিভিন্ন জনের
সেবার জন্য কাজ করত, তারা সেবাদাস হিসেবে পরিচিত ছিল। এবার আমরা জানব আধুনিক বা বিশ্ব সভ্যতায় মিশরীয়দের অবদানসমূহ সম্পর্কে। নানাবিধ ক্ষেত্রে এই বিশ্ব সভ্যতা গড়ে ওঠার ক্ষেত্রে মিশরীয়দের অবদান ছিল, তবে এর মাঝে 4টা ক্ষেত্রকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছি এখানে। নাম্বার 1 ধর্মীয় ক্ষেত্রে, দ্বিতীয়ত স্থাপত্য শিল্পকলায়, তৃতীয়ত লিখন পদ্ধতি উদ্ভাবনে এবং চতুর্থত জ্ঞান বিজ্ঞান চর্চায়। আমরা একে একে প্রত্যেকটা ক্ষেত্রের অবদানগুলো জানার চেষ্টা করব। প্রথমত আছে ধর্মীয় ক্ষেত্রে মিশরীয়দের অবদান। আমরা জেনে রাখি পৃথিবীতে সর্বপ্রথম মিশরীয়রাই ধর্মীয় বিশ্বাসের প্রবর্তন করে এবং এই ধর্মীয় বিশ্বাসের প্রবর্তন করতে গিয়ে তারা নানাবিধ প্রাকৃতিক শক্তিকে পুজো করতে শুরু করে এবং মিশরীয়দের প্রধান দেবতা হিসেবে তারা যাকে মানত তিনি হচ্ছেন রে বা আমন রে। রে বা আমন রে ছিলেন মূলত সূর্য দেবতা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এবং ফারাওরা নিজেদের এই রে বা আমন রের সন্তান হিসেবেই দাবি করতেন। মিশরের দ্বিতীয় প্রধান দেবতা ছিলেন ওসিরিস, যাকে বলা হতো শস্য এবং নীলনদের দেবতা। শস্য উৎপাদনে নীলনদের অপরিসীম ভূমিকা ছিল, যার দরুন ওসিরিস মিশরীয় ধর্ম ব্যবস্থায় সম্মানজনক স্থানে অবস্থান করত। মিশরের তৃতীয় প্রধান দেবতা ছিলেন আইসিস, যাকে বলা হতো প্রেমের দেবতা। অর্থাৎ শস্য উৎপাদন করতে গিয়ে একে অন্যের সাথে সম্প্রীতি ছাড়া কখনোই এককভাবে কৃষিকাজ করা সম্ভব হতো না, যার দরুন প্রেম বা বন্ধনটাকে মিশরীয় সমাজে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো। মিশরীয়রা ধর্মীয়ভাবে পুনর্জীবনে বিশ্বাসী ছিল, অর্থাৎ তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও দেহে আবার আত্মা ফেরত আসবেন এবং মানুষ আবার পুনরুজ্জীবিত হবে। এই সময়ে যেহেতু মিশরীয়রা দেবতাদের উপরে বেশি বিশ্বাসী হয়ে পড়ে, অতএব এই দেবতাদের প্রধান আরাধনাকারী পুরোহিতদের ক্ষমতা মিশরীয় সমাজে অত্যন্ত বৃদ্ধি পায় এবং এই পুরোহিতদের ক্ষমতা বৃদ্ধিতে ভীত হয়ে ফারাও চতুর্থ আমেনহোটেপ ধর্ম রক্ষায় এগিয়ে আসেন এবং খ্রিস্টপূর্ব 1375 অব্দে তিনি মন্দির থেকে পুরোহিতদের বিতাড়িত করেন এবং একই সাথে তিনি মিশরীয় সমাজে সকল দেবদেবীর পূজা বন্ধ করার নির্দেশ প্রদান করেন এবং সকল দেবদেবীর পরিবর্তে তিনি একজন মাত্র ঈশ্বরের আরাধনার কথা প্রচার করেন। এই ঈশ্বরের নাম ছিল অ্যাটন এবং যেহেতু তিনি এই মতবাদের প্রবর্তক ছিলেন, অতএব দেবতার নামের সাথে মিল রেখে তিনি তার নিজের নামকরণ করেন ইখনাটন। এই ফারাও চতুর্থ আমেনহোটেপ বা ইখনাটনই ছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদের প্রবক্তা। পরবর্তীতে আমরা জানব স্থাপত্য ও শিল্পকলায় মিশরীয়দের অবদান। মিশরীয়দের এক অনন্য আবিষ্কার ছিল মৃতদেহকে মমিকরণ করা। যেহেতু তারা পুনর্জন্মে বিশ্বাসী ছিল, অতএব তারা এই জিনিসটা মানত যে ফারাওরা মারা যাওয়ার পরেও আবার জীবিত হবেন এবং আবার তাদের শাসন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। অতএব ফারাও মারা যাওয়ার পরে তার দেহ যেন না পচে যায়, আত্মা যেন সঠিক সময়ে তার দেহে আবার ফেরত আসতে পারে, এই জন্য তারা এই মৃতদেহকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য মমি আবিষ্কার করেন। আমরা চিত্রে মমির প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি। মমিটা করে নিচের এই বক্সে মমিটাকে সংরক্ষণ করা হতো এবং এই মমিটাকে রাখা হতো পিরামিডে। এক একজন ফারাওয়ের জন্য এক একটি পিরামিড নির্মাণ করা হতো। মিশরীয় ইতিহাসে সর্বপ্রথম যে পিরামিডটি নির্মাণ করা হয়, এই পিরামিডটার নাম ছিল স্টেপ পিরামিড, আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি, এবং সর্ববৃহৎ পিরামিডের নাম ছিল ফারাও খুফুর পিরামিড। এই পিরামিড নির্মাণে 1 লক্ষ শ্রমিক 20 বছর অক্লান্ত পরিশ্রম করে এই পিরামিডটি নির্মাণ করেন। মিশরীয় স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন ছিল ভাস্কর্য।
এই ভাস্কর্যের বেশ কয়েকটি ভাগ ছিল, যার মধ্যে প্রধান ছিল স্ফিংস। স্ফিংস বলতে আমরা বুঝি, আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি, স্ফিংস ছিল মূলত এক ধরনের ভাস্কর্য যার দেহটা হতো সিংহের আকৃতিতে তৈরি এবং এর মুখাবয়ব ছিল ফারাওয়ের। এর দ্বারা বোঝানো হতো যে ফারাও সিংহের মতোই শক্তিশালী ছিল। এছাড়াও তারা পোর্ট্রেট বা প্রতিকৃতি নির্মাণেও দক্ষতার পরিচয় দিয়েছে এবং ভাস্কর্য শিল্পে তাদের অনবদ্য দুটি নির্মাণ হলো ফারাও ইখনাটনের মূর্তি এবং রানী নেফারতিতির মূর্তি। পরবর্তীতে আমরা লিখন পদ্ধতিতে মিশরীয়দের অবদান আলোচনা করব। বিশ্বের ইতিহাসে মিশরীয়রাই সর্বপ্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে। তাদের আবিষ্কৃত এই লিখন তিনটা পর্যায় বা তিনটা প্রকারে বিভক্ত করা হয়েছিল: হায়ারোগ্লিফিক, হিরাটিক এবং ডেমোটিক। আমরা চিত্রে তিন ধরনের লিপি দেখতে পাচ্ছি। এর মাঝে সবচেয়ে বেশি বিশ্ব সভ্যতার বিকাশে বা লিখন পদ্ধতির বিকাশে যে পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে এটি হচ্ছে হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক অর্থ পবিত্র লিপি। মিশরীয়রা পিরামিডের দেয়ালে, ধর্ম মন্দিরের গায়ে বা বিভিন্ন ধর্মীয় উপদেশ লিখে রাখতে এই লিপি ব্যবহার করত বিধায় একে পবিত্র লিপি হিসেবে আখ্যায়িত করা হয়। হায়ারোগ্লিফিকে সর্বমোট 750টি চিহ্ন ছিল। এটি মূলত চিত্রভিত্তিক একটি লিখন পদ্ধতি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি বর্তমান ইংলিশ বর্ণের সাথে হায়ারোগ্লিফিকে একটা মিল দেখানো হয়েছে। জ্ঞান বিজ্ঞান চর্চায় মিশরীয়দের অবদান আধুনিক বিশ্ব কখনোই অস্বীকার করতে পারবে না। আধুনিক বিশ্ব বিনির্মাণে মিশরীয়দের এই অবদান চিরভাস্বর হয়ে থাকবে। মিশরীয়রাই সর্বপ্রথম নল খাগড়ার দ্বারা কাগজ তৈরির পদ্ধতি উদ্ভাবন করে। হায়ারোগ্লিফিক লিখতে গিয়ে তারা প্রথমে কাদামাটি ব্যবহারের একটা চিন্তা করেছিল, কিন্তু পরবর্তীতে তারা দেখলো যে এটা সংরক্ষণ অত্যন্ত কষ্টসাধ্য। অতএব ওই সময়ে নীল নদের তীরে যে নলখাগড়া জন্মাতো, এই নলখাগড়াগুলোকে তারা সংরক্ষণ করে পরবর্তীতে প্রসেসিং এর মাধ্যমে তারা প্যাপিরাস নামক এক ধরনের কাগজ তৈরি করে এবং এই প্যাপিরাস কাগজেই তারা হায়ারোগ্লিফিকগুলো লিখে রোল তৈরির মাধ্যমে সংরক্ষণ করত। সাহিত্য ক্ষেত্রেও মিশরীয়দের অবদান অনস্বীকার্য। মিশরীয় সাহিত্যে উল্লেখযোগ্য দুটি নিদর্শন হল মেমফিস ড্রামা ও রয়্যাল সান হিম। এছাড়াও মিশরীয়রাই সর্বপ্রথম জ্যামিতি ও অঙ্কশাস্ত্রের উদ্ভাবন করে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং দশমিক পদ্ধতির প্রচলনও মিশরীয়রাই করে। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে হৃদরোগ, চক্ষু এবং প্লীহা রোগের চিকিৎসা পদ্ধতি সর্বপ্রথম মিশরীয়রাই আবিষ্কার করে। এই পাঠ শেষে তোমরা বাড়িতে অবসরই আছো মোটামুটি। তোমরা বাড়িতে যে দুটি কাজ করবে, আধুনিক সভ্যতার বিকাশে প্রাচীন মিশরীয় সভ্যতার ভূমিকা মূল্যায়ন করবে ধারাবাহিকভাবে এবং প্রাচীন মিশরীয় ধর্মীয় বিশ্বাসের সাথে ইসলামের কোন কোন বিষয়ের মিল লক্ষ্য করা যায় এটা লিপিবদ্ধ করবে। এক্ষেত্রে তোমরা যে গ্রন্থটির সহায়তা নিবে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, রাফিউল আজম, মাদার্স পাবলিকেশনস। ধন্যবাদ। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং পরিবারের সকলকে নিরাপদ থাকার জন্য তোমরা অবশ্যই পরামর্শ দিবে, কারণ এই দুর্যোগের সময়ে আমরা অবশ্যই ঘর থেকে বাইরে বের হব না। সরকার আমাদের যেইভাবে নির্দেশনা প্রদান করেছে, আমরা ঘরে থেকে নিজেরা নিরাপদ থাকব, অন্যকে নিরাপদ রাখব, সর্বোপরি সুস্থ থাকব। ধন্যবাদ।